দশম গ্রেড চাচ্ছি, সেটা আমাদের শুধু টাকা নয়, আমাদেরকে সম্মান দেবে। লাঞ্চ ভাতা মাসে 200 টাকা, দৈনিক হয় 6 টাকা 66 পয়সা। এই বর্তমান সময়ে 6 টাকা 66 পয়সা দিয়ে কি এক কাপ চা হয়? বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে পদ, পদ থেকে বাক্য সৃষ্টি, দ্বারাটা আমাদের মাধ্যমে সৃষ্টি হয়। সেখানে এই শিক্ষকদের তারা তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে রেখে দিয়েছে। আমরা হচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সমস্ত মানুষ যারা আজকে বিভিন্ন পর্যায়ে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, তারা কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরেই তারা আজকে সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তাহলে আমরা যে শিক্ষক যে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি আজকে দুর্বল থাকে, আমাদের যেই চাহিদাগুলো, অর্থনৈতিক যে চাহিদা, সেগুলো যদি পূরণ না করি, তাহলে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলব? কারণ আমার ঘরে ভাত নাই, আমার ঘরে চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের যে সম্মান, সেই সম্মানের জায়গাটা 13তম গ্রেডে আছি। আমরা যেই দশম গ্রেড চাচ্ছি, সেটা আমাদের শুধু টাকা নয়, আমাদেরকে সম্মান দেবে। আমরা সেই সম্মানের জায়গাটা পেতে চাই। এটা আমাদের দাবি, এটা আমাদের অর্জন করতেই হবে, আমাদের অধিকার। আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক তিল পরিমাণও নড়ব না। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে পদ, পদ থেকে বাক্য সৃষ্টি, দ্বারাটা আমাদের মাধ্যমে সৃষ্টি হয়। সেখানে এই শিক্ষকদের তারা তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে রেখে দিয়েছে। অথচ আপনি দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার, বিভিন্ন হেড ক্লার্ক, তাদের 14 গ্রেড, 11 গ্রেড, 12 গ্রেড করে করা আছে। এই যে একটা গ্রেডের বৈষম্য, আমরা এটা মানি না, মানবো না। আমাদের দাবি একটাই, দশম গ্রেড দিতে হবে, দশম গ্রেড চাই। হচ্ছে লাঞ্চ ভাতা মাসে 200 টাকা, দৈনিক হয় 6 টাকা 66 পয়সা। এই বর্তমান সময়ে 6 টাকা 66 পয়সা দিয়ে কি এক কাপ চা হয়? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আপনারা জানেন, আমরা সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করি। সেখানে কিভাবে 6 টাকা 66 পয়সা দিয়ে চলা যায়? আমাদের তো লাঞ্চ ভাতা দেওয়া উচিত 200 টাকা প্লাস, যে এক বেলা খাবার যেন আমরা সেই টাকা দিয়ে কিনতে পারি। কিন্তু এটা লজ্জা, স্বাধীনতার এত বছর পরেও আমাদের এই ডিপার্টমেন্টকে, শিক্ষা ডিপার্টমেন্টকে সুন্দর করে সাজানো হয়নি, একটা স্বতন্ত্র বেতন কাঠামো হয়নি। এই লজ্জা কোথায় রাখি বলেন? আমি 12 বছর যাবৎ শিক্ষকতা পেশায় আছি। আমি শরীয়তপুর জেলার একজন শ্রেষ্ঠ শিক্ষিকা। আমার শিক্ষা জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই। আমি ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি সিজিপি আউট অফ 4-এর মধ্যে 3.50 পাওয়া। শুধু কথায় কথায় বলে আমার যে যোগ্যতায় ঘাটতি আছে। যাদের যোগ্যতায় ঘাটতি আছে সেই সকল ডিপার্টমেন্ট 16তম, 17তম থেকে দশম গ্রেডে পদোন্নতি পায়। আর আমাদের শিক্ষকদের বৈষম্য, নিপীড়ন দিয়ে 13তম গ্রেডে রেখেছে। কেন? আমি কি অযোগ্য? আবার দেখেন, আমরা 3টা দাবি নিয়ে এখানে এসেছি। দশম গ্রেড বাস্তবায়ন করা, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা। আমি যখন 13 সালে শিক্ষক হই, তখন আমার সার্কুলারে ছিল 3টা টাইম স্কেল। 2015 সালে পে স্কেল দিয়ে আমাদের টাইম স্কেল কর্তন করা হয়। আমাদের বলা হয় দশম গ্রেড পূর্তিতে একটা পাবে, 16 বছর পূর্তিতে একটা পাবে। আমার 12 বছর চাকরি পূর্ণ হয়েছে, আমি একটাও পাইনি। আমাদের 3টি দাবির সাথে আরও একটি দাবি যুক্ত হয়েছে। গতকাল যে আক্রমণ পুলিশ আমাদের উপর করেছে, আপনারা জানেন, বলতারে একটি কথা আছে, অসি অপেক্ষায় মসি বড়। তারা অস্ত্র তাক করেছে, আমার এক সহকারীর 2টি পা তারা ভেঙে দিয়েছে। সো আপনাদের একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা আমাদের খোঁজ পর্যন্ত একটি নেননি। আপনারা অস্ত্র তাক করেছেন, কিন্তু আমাদের কাছে আছে কলম। অসি অপেক্ষায় মসি বড়। আপনারা যত যাই করেন, আপনারা যতক্ষণে আমাদের দাবি দেওয়া না মেনে নেবেন, আমরা এক তিল পরিমাণ এখান থেকে নড়ব না।